আপনার কাছে বুড়ের লেগে আয় না তারা এই যে একটা ব্রিজ কাটতে পড়ে রয়েছে, এটার কতকাল কাটতে পড়ে থাকবো। হালুয়াঘাট উপজেলার 10 নং দুরাইল ইউনিয়নের উত্তর রামনগর বনপাড়ার পাট্টিফিটা গ্রামও আমি খারে হয়েছি। এনু খারে থাকার কারণ হইতেছে এই এলাকার কিছু মানুষের দুর্যোগ দুর্ভোগের কথা তুলে ধরা হইব। এরা সুবিধা বঞ্চিত, বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও এদের যোগাযোগ ব্যবস্থার কথাটা যদি আমি দেখাই আমনে করে, আসলে ওই পদ্মা সেতুর ব্রিজের নাট দেখায় যে ছাড়া গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল কাটছে ওইরকম কোনো কাজ আমি করতাম না। তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, উপজেলা এবং হালুয়াঘাটের যারা নীতি নির্ধারক তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে একটা ব্রিজ কাটতে পড়ে রয়েছে, এটার কতকাল কাটতে পড়ে থাকবো। এখানে সরকার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্রিজ নির্মাণ করছে, এটার নাম হইতেছে আন্দাইরা খাল। আন্দাইরা খাল না, আন্দাইরা খাল। এটা পরবর্তীতে বন্যার চাপে এই জায়গাটা ভাঙ্গা এই ব্রিজটা কাটতে পড়ে রয়েছে। এই এলাকার মানুষ কতটুকু দুর্যোগ দুর্ভোগে আছে, এই রাস্তা ধৈর্যই মানুষ দুরাইলে হালুয়াঘাটে ময়মনসিংহে আনিগুনি করে। এখন এই মুহূর্তে যদি এখানে কোনো একটা ডেলিভারি রুগী রাতের 10টার সময় শিক্ষা শুরু করে, এর নেওয়াটা খুবই কঠিন। এই দেখুন ব্রিজের অবস্থা। এই দিকটা যে সাঁকুটা তৈরি হয়েছে, সাঁকুতে একজন মানুষ যায় পাইব। ছোট ছোট বাচ্চারা এই সাঁকু দিয়াই স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কলেজে যায়। এই জায়গার যে বেহাল দশা, এটা কিন্তু পাট্টিফিটা গ্রামের। এই জায়গাটা যদি দ্রুততম সময়ের মধ্যে সরকার বা হালুয়াঘাটের যারা নীতি নির্ধারক, যারা নেতাকর্মী, এই এলাকার বুড়েরও কিন্তু দাম আছে, তারা কিন্তু ভোট দিবার যায়। মেঘে তুফানে যত জ্বর জাপটায় হোক, এদের বুড়ের যদি মূল্য থাকে তাহলে এদের চলাচলের ব্যবস্থাটা কি দরকার না ভাই? আপনার কাছে বুড়ের লেগে আয় না তারা বুট দেন পরে এরা বুট বলে দেয়, তাহলে বুট দিলে এরা এতদিন ধরে কেন অবহেলিত থাকবো? এই ব্রিজ কেন কাটতে পড়ে থাকবো? এই ব্রিজ সোজা করে দেন লাগবো। এই এলাকার মানুষের দুর্যোগ দুর্ভোগের জন্য এলাকার মানুষের কাছে আউন লাগবো, খবর লওয়া লাগবো। খালি নির্বাচনে ফাঁস করে যায় সেরা বয়ে থাকলে হইতো না। জনগণের প্রতিনিধির দায়িত্ব জনগণের সুখ দুঃখ ভাগ করে নেওয়া। কোন নেতা কি আইছে? না, আইছে আইছে না বলে তাহলে আমি আইছি আমার নিজের খরচে। আমি কোনো নেতার পকেট ভরবার লেগে আইছি না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই রাস্তা এবং এই ব্রিজ, এই কালভার্ট নির্মাণ করা হোক। এই কাইত্তীয় পড়া ব্রিজ সোজা করে আবার নতুন করে ব্রিজ নির্মাণ করা হোক। এই এলাকার মানুষের দুর্যোগ দুর্ভোগ কমুক, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমার চাওয়া। ভালো থাকবেন, ধন্যবাদ। বিদায় নিচ্ছি উত্তর রামনগরের পাটনিপিটা থেকে। পরবর্তী কোন গ্রামে আসতেছি সেটি নির্ভর করে আপনাদের উপরে।